আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 11ই আগস্ট 2026 মঙ্গলবার। ব্যক্তিগত সমস্যার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি আজকে থেকে রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। গতকাল মার্কেটটা দেখার পর আমি যেটা ভেবেছিলাম মার্কেট আজকে অনেক ভালো করবে, যদিও কালকে ভিডিও দেইনি। আজকে মার্কেট 58 পয়েন্টের উপর বেড়েছে এবং ডিএসইএক্স এর আজকের ট্রানজেকশন আপনারা দেখেছেন 1115 কোটি টাকা, এবং এই ট্রানজেকশনটা কিন্তু ডিএসইএক্স কে 5903-এ নিয়ে গিয়েছে। ডিএসইএক্স এর বর্তমান সূচক 5903। এই মুহূর্তে কি হতে পারে ডিএসইএক্স এ, আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে এই জোনে একটা সাইডওয়েজ মুভমেন্টে অবস্থান করছে এবং সেটাই কিন্তু হয়েছে। এবং ডিএসইএক্স এর এখন যে কন্ডিশন আছে এটা কিন্তু 5967 পয়েন্টকে সামনে ব্রেকআউট করার খুবই পসিবিলিটি রয়েছে, এবং সে কিন্তু বারবার একই পয়েন্ট থেকে পড়ে যাচ্ছিল 5935, এবং এইটা কিন্তু ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করার সকল লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ডিএসইএক্স এর যদি উইকলি চার্টে দেখি সেখানেও একটা ব্রেকআউট কন্ডিশন অবস্থান করছে। মান্থলি চার্টে আপনারা যদি দেখেন, মান্থলি চার্টের যে ক্যান্ডেলটা এটা কিন্তু খুবই পজিটিভ একটা বুলিশ ট্রেন্ড ক্যান্ডেল, এবং আমরা আশা করছি মার্কেট এই মুহূর্তে যে কন্ডিশনে আছে এবং ক্যান্ডেলের যে পজিশন রয়েছে একটা ফুললি বুলিশ আমরা একটা ক্যান্ডেল আশা করছি। এবং আজকে আগস্ট মাসের 11 দিন, যে কয়দিনে আছে আগস্ট মাসের ভিতরেই 6200 পয়েন্ট আমরা আশা করছি। কারণ এর আগে দেখেছেন গত মাসেও একটা বুলিশ ক্যান্ডেল ছিল, তার আগে একটা ফুল বুলিশ মারুবুজু ছিল, এবং চলতি মাসে কিন্তু আমরা 6200 টাচ করার একটা পসিবিলিটি খুবই বেশি। কারণ মার্কেট এইখানে বেশ কয়েকটা দিন কিন্তু ওয়েট করেছে 5900, 5800, 6000 এই পয়েন্টগুলোতে। এখন এই পয়েন্টেই আমরা আশা করছি একটা ব্রেক থ্রু দেখব, এবং ওভারঅল মার্কেট খুবই পজিটিভ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মার্কেটের আজকে অনেকগুলো কোম্পানির প্রাইস বেড়েছে, 241টা কোম্পানির দাম বেড়েছে, এবং বিভিন্ন সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো করেছে। আমরা যদি টপ গেইনার যাই, আজকে অনেকগুলো এনআরবিসি ব্যাংক, নুরানি, তুংহাই এই স্টকগুলো ভালো করেছে, এবং পাওয়ার সেক্টরে কিছু স্টক ভালো করেছে। এখন সামনের দিনগুলোতে প্রত্যেকটা সেক্টর, যে সকল সেক্টরগুলো পড়েছিল সেই সেক্টরগুলো ভালো করবে, এবং ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু অনেক ভালো প্রাইজিং করবে। আপনারা জানেন আমরা আইবিপি নিয়ে কথা বলেছি, আইবিপির প্রাইজিং আমরা সেই 1500, 15.5 টাকা থেকে বলেছি, এবং আইবিপি কিন্তু আজকে কামব্যাক করেছে 32 লাখ ভলিউমে। আমরা আজকে একটা সিরামিক সেক্টর দেখব। আমি আপনাদেরকে কিন্তু যে কোনো সেক্টর বা যে কোনো একটা স্টক ভালো করার আগে কিন্তু আমি সংকেত দিই আপনাদেরকে, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন সিরামিক সেক্টরের মান্থলি যেই আরএসআই সেটা কিন্তু 52 এই মুহূর্তে সিরামিক সেক্টরে, এবং সিরামিক সেক্টর কিন্তু একদম বটমে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম বটম লেভেলে অবস্থান করছে, এবং এই সিরামিক সেক্টরের এই সেক্টরের আপনারা যদি দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু 172 রেজিস্ট্যান্স লেভেল, যেখানে তার অবস্থান কিন্তু অনলি 47.7 অবস্থান করছে এই মুহূর্তে, এবং সেটা কিন্তু 172 অবধি যাওয়ার পসিবিলিটি রয়েছে। সিরামিক সেক্টর একদম বটমে কিন্তু অবস্থান করছে। তো এই সিরামিক সেক্টরের ভিতরে 10 থেকে 20 টাকার কয়েকটা স্টক রয়েছে, আপনারা জানেন। কয়েকদিন আগে বেক্সিমকো ভালো করেছে, এবং সেই বেক্সিমকোর ভিতরে এরপরে কিন্তু এসপিসিরা ভালো করার পসিবিলিটি আছে, যদিও আজকে 30 পয়সা মাইনাস। ফুয়াং সিরামিক ছোট শেয়ারগুলোর ভিতরে এটা কিন্তু সামনে বড় একটা র্যালি করার পসিবিলিটি রয়েছে, আপনারা জানেন। ফুয়াং সিরামিক এই কোম্পানিটার কিন্তু বি ক্যাটাগরি একটি কোম্পানি, এবং হচ্ছে এটা ন্যাপ কিন্তু 12 টাকা, এবং এই ফুয়াং সিরামিক কিন্তু এইখানে শেয়ার না, আপনারা জানেন 20 টাকা 25 টাকার উপরে কিন্তু ফুয়াং সিরামিক থাকে। তো এই সিরামিক সেক্টরের ভিতরে এই সেক্টরটা কিন্তু আজকে যদি আমরা ফুয়াং সিরাটা দেখি, এখানে দেখব ফুয়াং সিরামিকের ছোট শেয়ারগুলোর ভিতরে এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু 29-30 টাকাও ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আমাদের 2024 সালে এটা কিন্তু 31 টাকা অবধি উঠেছিল ফুয়াং সিরামিক,
32 টাকা অবধি এখানে দেখতে পাচ্ছেন, এবং 2021 সালে 27 টাকা পর্যন্ত উঠেছিল, এবং এটা কিন্তু বড় একটা আপ ট্রেন্ড ক্যারি করছে। এবং মান্থলি চার্ট যদি আপনারা দেখেন যে এখান থেকে একটা দারুণ কামব্যাক, পজিটিভ কামব্যাক রিসেন্টলি কিন্তু 20 টাকা ক্রস করার পসিবিলিটি রয়েছে, যেহেতু স্মার্ট মানি খুবই অ্যাক্টিভ সেল প্রেশার দিয়ে শেয়ারগুলো কালেক্ট করার চেষ্টা করছে। আপনারা জানেন ফুয়াং সিরাপ আজকেও বিগ সেল প্রেশার ছিল, এবং এই জোনে একই জোনে কিন্তু ঘোরাফেরা করছে ফুয়াং সিরামিক। এবং সিরামিক সেক্টরটা ওভারঅল সেক্টরের মধ্যে আমি দেখেছি সবচেয়ে লোয়েস্ট জোনে অবস্থান করছে সিরামিক সেক্টর, যেখানে রেজিস্ট্যান্স লেভেল 172, সেখানে 47 পয়েন্ট অবস্থান করছে। আরএসআই এমএসিডি খুবই ভালো, এবং ফুয়াং সিরামিকেরও যদি আমরা আরএসআই এমএসিডি দেখি দারুণ প্রাণবন্ত দেখবো। আমরা যদি একটু খেয়াল করি ফুয়াং সিরামিকের আরএসআই ডেইলি ক্যান্ডেলের যে আরএসআইটা, সেটা কিন্তু এই মুহূর্তে 57, 50-এর উপর অবস্থান করছে, খুবই পজিটিভ সাইন। এবং শুধু তাই না, ফুয়াং সিরামিকের যদি এমএসসিডিটা একটু খেয়াল করি, এমএসসিডি ফুয়াং সিরামিকের সেখানেও কিন্তু একটা আমরা ক্রসওভার দেখতে পাচ্ছি। তা এই সিরামিক সেক্টরটাও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। ওভারঅল সেক্টরের মধ্যে সবচেয়ে ডাউনে রয়েছে সিরামিক সেক্টর, এবং এটা একটা আপ ট্রেন্ড, মান্থলি আপ ট্রেন্ডে রয়েছে। এবং আইবিপি শেয়ারটা যেহেতু ভালো করেছে, স্মার্ট মানি শেয়ারটাকে 21 টাকা নিয়ে গিয়েছে। আর আমরা সিরামিক সেক্টরেও কিন্তু ফুয়াং সিরামিকটাও কিন্তু রিসেন্টলি একটা বড় মুভমেন্ট, আমি বলবো 17 টাকা আশেপাশে, এইটা কিন্তু ভালো একটা প্রাইস। এবং এইখানেও আপনারা যদি দেখেন যে ফুয়াং সিরাপ ব্রেকআউটের পর রিটেস্ট নাকি আরেক দফা দৌড়, চার্টে হাই ভোল্টেজ সেট আপ, স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ রয়েছে। ওভারঅল আমরা বলছি বারবার যে ছোট ছোট স্টকগুলো ভালো করবে, যে স্টকগুলো প্রিভিয়াস ভালো ডিমান্ড ছিল, ভালো একটা প্রাইজিংয়ে গিয়েছে, সেই শেয়ারগুলো কিন্তু ঘুরে ফিরে বাড়বে। এবং আপনারা দেখেছেন যে ফুয়াং সিরামিকটা কিন্তু খুব বেশি 12 টাকা 13 টাকার জোনে বেশ অনেকদিন অবস্থান করেছে, এবং এখান থেকে কিন্তু একটা ভালো পজিশন করে সে একটা আপট্রেন্ড র্যালিতে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা ভালো করার পসিবিলিটি রয়েছে, এবং এটা দারুণ একটি প্রাণবন্ত শেয়ার। ওভারঅল সেক্টরের মুভমেন্ট দিক থেকে এটা কিন্তু পজিটিভ। যাই হোক, যারা আমাদের চ্যানেলটি এখন ওয়াচ করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।